আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর 90 পৃষ্ঠারের 18 নং প্রশ্নের সমস্যার সমাধান করে দেখাবো। যদিও এই সমস্যাটা একটু জটিল, কিন্তু তোমরা যদি মনোযোগ দিয়ে একটু খেয়াল করো তাহলে ইনশাল্লাহ আমি তোমাদেরকে এত সহজভাবে অঙ্কটা বুঝিয়ে দেব যে তোমরা এটাকে আর কঠিন মনে করবে না। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আছে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গমিটার, এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে এখানে ক্ষেত্রফল আছে আর প্রস্থ আছে, এখানে দৈর্ঘ্যটা নেই, এজন্য আমরা এই দৈর্ঘ্যটা বের করব। তাহলে সর্বপ্রথম আমরা এখানে লিখে নেব 18 নম্বর। দেওয়া আছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত দেওয়া আছে এখানে আমরা এখানে লিখব যে ক্ষেত্রফল সমান এখানে দেওয়া আছে হলো 729 বর্গ মিটার। ক্ষেত্রফল 729 বর্গ মিটার। আচ্ছা, এরপরে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, সেই সাথে প্রস্থও দেওয়া আছে। প্রস্থটা কত দেওয়া আছে আমরা এখানে বের করব। প্রস্থটা কত দেওয়া আছে, এখানে বইয়ে প্রস্থ দেওয়া আছে 22.5 মিটার। একটা জিনিস খেয়াল করতে হবে, যখন কোনো ক্ষেত্রফল দেওয়া থাকে তখন সেটার সাথে বর্গ লেখা থাকে, আর যদি দৈর্ঘ্য বা প্রস্থ এরকম কিছু লেখা থাকে তাহলে আর বর্গ থাকবে না। এখানে আমরা এখন কি বের করব, যে দৈর্ঘ্য সমান কত, এটা আমরা বের করব। আমরা দৈর্ঘ্যের সূত্র জানি। দৈর্ঘ্যের সূত্র কি সেটা আমরা এখানে আগে লিখে নিচ্ছি। দৈর্ঘ্য সমান আমরা জানি দৈর্ঘ্য সূত্র হচ্ছে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। এখানে আমরা লিখে নিচ্ছি ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত সেই মানটা এখানে আমরা বসাবো। আমরা এখানে আগে লিখে নিয়েছি ক্ষেত্রফল হচ্ছে 729 বর্গমিটার। এখানে আমরা লিখে নেব 729 বর্গমিটার। 729 বর্গমিটার এখানে আমরা লিখে নিচ্ছি। আর এখানে ভাগ আছে, ভাগ দিয়ে দিচ্ছি। আর প্রস্থ কত আছে, প্রস্থ আছে 22.5 মিটার। এখানে আমরা লিখছি 22.5 মিটার। 22.5 মিটার প্রস্থটাও লিখে নিচ্ছি। এখন আমাদের কি করতে হবে, এই দৈর্ঘ্য আর এই ক্ষেত্রফল এবং প্রস্থ এটাকে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাব। এখানে ভাগ করার জন্য একটা জিনিস লক্ষণীয়, তা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সামনে যে সংখ্যাটা থাকে ভাগ অঙ্কের, অর্থাৎ বড় যে সংখ্যাটা সেটা হচ্ছে ভাজ্য। এখানে আমরা ভাজ্য দেখতে পাচ্ছি 729, আর যেটা দিয়ে আমরা ভাগ করি সেটা হচ্ছে ভাজক। এখানে ভাজক দেখতে পাচ্ছি 22.5। কিন্তু একটা জিনিস আমাদের জানতে হবে, যদি ভাজকের মধ্যে দশমিক থাকে তাহলে সেটা দিয়ে ভাগ করা যায় না। এজন্য কি করতে হবে, এই ভাজক থেকে দশমিকটাকে তুলে দিতে হবে, অর্থাৎ এখান থেকে এই দশমিকটাকে সরিয়ে ফেলতে হবে। এমন একটা প্রক্রিয়া করতে হবে বা এমন কোনো কাজ করতে হবে যে কাজের মাধ্যমে এই দশমিকটা এখানে আর থাকবে না। সেই কাজটা আমাদের আগে করে নিতে হবে, তবে আমরা ভাগ করতে পারবো। তাহলে এখানে যা আছে সেটা আমরা এখানে লিখব। 729 আছে, 729 লিখলাম। এরপরে এখানে গুণন দিলাম, গুণন দিয়ে এখানে 10 দিলাম। কেন 10 দিলাম একটু পরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এরপরে এখানে ভাগ চিহ্ন আছে, আমরা এখানে ভাগ দিলাম। এরপরে এখানে কত আছে, এখানে আছে যে 22.5 গুণন 10। এখানে 10 দিয়ে কেন গুণন করলাম এটাও বুঝিয়ে দিচ্ছি। আসো, এখানে
আমরা দেখছি যে এখানে এই ভাজকের পরে ভাজকের মধ্যে দশমিক আছে। এই দশমিক থাকার কারণে এখানে আমরা গুণন দিয়ে এক ব্যবহার করেছি, দশমিকের জন্য এক ব্যবহার করেছি এবং দশমিকের পরে একটা অঙ্ক ছিল সেজন্য একটা শূন্য ব্যবহার করেছি, এই জন্য এখানে 10 হয়ে গেছে। আর যেহেতু এপাশে আমরা 10 দিয়ে গুণন করে ফেলেছি, তাহলে এপাশেও 10 দিয়ে গুণন করতে হবে। এখন এটার ফল কত হবে আমরা বের করে নিচ্ছি। এটা যদি আমরা 10 দিয়ে গুণন করি তাহলে ফল দাঁড়াবে হচ্ছে 7290। তোমরা রাফ করে দেখবে যে 7290 ফল হবে। আর যদি তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণন করতে পারো তাহলে তো তোমরা বুঝতেই পারছো যে এখানে শূন্যটাকে বাদ দিলে 729 অক্ষে 729 আর এই শূন্যটা এখানে বসিয়ে দিয়েছি। এখন এখানে ভাগ আছে, তাহলে এখানে ভাগ চিহ্ন দেব। দেওয়ার পরে এই 22.5কে যদি আমরা 10 দিয়ে গুণন করি তাহলে আমরা পাবো 225 পাবো। তোমরা এটা কিভাবে পাবো, এটা যদি তোমরা গুণন করো তাহলে তোমরা বুঝতে পারবে যে ফলটা 225 আসবে। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে এই 7290কে 225 দিয়ে ভাগ করা, ভাগ করে এখানে ফল নামাবো। আমরা অন্য জায়গায় রাফ করে নিচ্ছি। 7290কে 225 দিয়ে ভাগ করতে হবে। 7290কে যদি আমরা 225 দিয়ে ভাগ করি তাহলে কতবার যাবে? এখানে প্রথমে আমরা 729-এর ভিতরে 225 কতবার যায় সেটা দেওয়ার চেষ্টা করব। এখানে যদি আমরা 3 দিয়ে দেই তাহলে কত হচ্ছে? 3 5 15 5 হচ্ছে, হাতে থাকে 3 5 15 5, হাতে থাকে 1, 3 দুগুণা 6 আর 1 7, এখানে 3 দুগুণা 6, 675 হচ্ছে। এখন এই 675 কি করব? 729 থেকে বিয়োগ করব। বিয়োগ করলে কত পাচ্ছি আমরা? 5 আছে কত হলে? 5 আছে কত হলে 9 হবে? 4 হলে। আচ্ছা, এরপরে 7 আছে কত হলে 12 হবে? 8 9 10 11 12, 5 হলে, হাতে থাকে 1 গেল, 6-এর মধ্যে 7 7 মিলে গেলে এখানে আর শূন্য, আমরা বাম পাশে শূন্য ব্যবহার করি না। এখন কি করব? বিয়োগ করার পরে কেটে নিয়ে আসবো। এই শূন্যটাকে কেটে নিয়ে আসলাম। এখন কত হলো? 540 হলো। এই 540কে যদি আমরা এই 225 দিয়ে দিই, ভাগ করি, তাহলে কতবার যাবে? আমরা এখানে 2 দিয়ে দিচ্ছি। 2 দিয়ে দিলে কত হবে? 2 দিয়ে দিলে হবে 450 হবে। এখানে দেখাচ্ছি যে 5 দুগুণা 10 শূন্য, হাতে থাকে 1, 2 দুগুণা 4 1 5 আর 2 দুগুণে 4। এখন এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে? 0 0 0ই হয়। এখানে 5 আছে কত হলে 14 হবে? 9 হলে, হাতে থাকে 1 গেল, 4-এর মধ্যে 5 5 মিলে গেলে এখানে কিছুই লিখব না। এখন এখানে অবশিষ্ট রয়ে গেছে 90। আমরা তো অবশিষ্ট রাখবো না, সেজন্য এখানে ফলে দশমিক ব্যবহার করলাম। দশমিক ব্যবহার করার জন্য আমরা এখানে ভাগ শেষে এখানে শূন্য ব্যবহার করতে পারি। এখানে ভাগ শেষে শূন্য ব্যবহার করতে পারি। যদি আমরা ভাগ ফলে দশমিক ব্যবহার করি তাহলে এখানে ইচ্ছা করলে আমরা শূন্য ব্যবহার করতে পারি। এই জন্য এখানে আমরা শূন্য ব্যবহার করলাম। এখানে 900 হলো। 225 900-র ভিতরে কতবার যাবে? 225 900-র ভিতরে 4 বার যাবে। 4 বার গেলে কত হবে? 900 হবে। তাহলে বিয়োগ করলে কত হবে? কোনো অবশিষ্ট থাকবে না, শূন্য হবে। তাহলে আমরা কত ফল পাচ্ছি? এখানে ফল পাচ্ছি 32.4। তাহলে এখানে আমরা এসে 32.4 লিখব। 32.4 এটা হচ্ছে মিটার। তাহলে আমরা যে দৈর্ঘ্যটা বের করলাম, এখানে এই দৈর্ঘ্য কত মিটার? দৈর্ঘ্য হচ্ছে 32.4 মিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সহজ গণিতকে সাবস্ক্রাইব করে সহজ গণিতের সাথেই থাকো। ধন্যবাদ।